1850-এর দশকে সম্রাট তৃতীয় নেপোলিয়নের শাসনকালে নির্মিত এই প্রাসাদ একসময় ছিল ফ্রান্সের রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানেই বসত রাজকীয় ভোজসভা, চলত কূটনৈতিক আলাপচারিতা, অভিজাত অতিথিদের পদচারণায় গম গম করত এই প্রাসাদ প্রাঙ্গণ। এখানেই রচনা হতো ইতিহাসের নতুন নতুন সব প্রেক্ষাপট। এই প্রাসাদের প্রতিটি নিদর্শনই ফরাসি রাজাদের শিল্পের প্রতি এক গভীর ভালোবাসার পরিচায়ক। হাতে বোনা পারস্য কার্পেট থেকে শুরু করে মার্বেলের মেঝেতে খচিত ফুলের নকশা কিংবা সিলিংয়ের অপূর্ব কারুকার্য সবই যেন শিল্পের এক অনন্ত উৎসব। এখানকার প্রতিটি করিডোর, প্রতিটি কক্ষ যেন এক জীবন্ত চিত্রপট। এই লাল মখমলের পর্দা, ঝলমলে ঝাড়বাতি, সোনালি ফলিয়েজ খচিত ছাদ ও প্রাচীন আয়নাগুলো সময়ের দর্পণে তুলে ধরা 19 শতকের রাজকীয় জৌলুসের এক অতুলনীয় ঐতিহাসিক নিদর্শন। আমি মন্দিরা ছিলাম আপনাদের সাথে প্যারিসে নেপোলিয়নের জাদুকরী প্রাসাদে। আর এই প্রাসাদটি যদি আপনারা সম্পূর্ণ ভ্রমণ করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটি অবশ্যই ঘুরে আসুন। সেখানে আপনার জন্য অপেক্ষা করছে এক অনন্য অভিজ্ঞতা।